আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি নিজেকে সুস্থ রাখার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে শেয়ার করছি ইন্ডিয়ার বেঙ্গালুরের আমাদের ব্যস্ত সময়গুলোর কিছু মুহূর্ত। আমার রেগুলার অ্যাপয়েন্টমেন্ট থাকতো স্পেশালিস্ট ডক্টরের সাথে। সাথে ছিল ভেরি আর্লি মর্নিং রেগুলার প্যাথোলজিক্যাল টেস্ট। এইসব টেস্টের রিপোর্ট নিয়ে রেগুলারলি দেখা করতে হতো অ্যাপয়েন্টেড ডক্টরের সাথে হসপিটালে অ্যাজ পার্ট অফ হার আফটার সার্জারি ফলো আপ। আব্বা আম্মাকে সাথে নিয়ে উবার সার্ভিসের অপেক্ষায় আমাদের অ্যাপার্টমেন্টের সামনে হসপিটালে যাওয়ার জন্য আমাদের অপেক্ষার এই ক্ষণেও কষ্টকর সময়টাকে হালকা করার জন্য আমাদের চেষ্টা ছিল ঠিক এই রকম। আসো মেমোরিতে ধরে রাখি, হয়ে যাক কিছু স্ন্যাপশটস। পরে কখনো দেখে নেওয়া যাবে আমাদের কঠিন সময়ের এইসব মুহূর্তগুলো। ব্যাঙ্গালোরে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে সাউথ ইন্ডিয়ান লোকাল বা স্থানীয়দের ঘরবাড়িতে অর্গানাইজড ওয়েতে ছিল এইসব গাছপালার সমাবেশ। কারো কারো বাড়িঘরের প্রবেশপথেই আছে ফলবান পেঁপে গাছ। মনে হলো ব্যাঙ্গালোরের মানুষ বেশ অতিথিপরায়ণ আর খুব কোমল স্বভাবের। আমাদের যাওয়া আসার পথে বেশ কয়েকবার অফার করেছে তাদের গাছের পেঁপে পেড়ে নেওয়ার জন্য, যদিও নেওয়া হয়নি কখনো। উবার সার্ভিসে কল দেওয়ার ম্যাক্সিমাম 7-8 মিনিটের মধ্যেই প্রতিবারই আমাদের উবার সার্ভিসের গাড়ি এসে হাজির হতো। আমরা হসপিটালে চলে আসলাম আমাদের নির্ধারিত সময়ের আগেই। এই তো তখন চলছে ব্যাঙ্গালোরে উৎসবমুখর গণেশ পূজার সিজন। বেশ ঘটা করেই আনুষ্ঠানিকতার সাথে এই পূজা চলছে সবখানে, আমাদের হসপিটালের প্রবেশপথেও। হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে যারাই এন্ট্রেন্স নিচ্ছেন এই ধর্মের সকলেই গভীর ভক্তি সহকারে খুব ক্ষণিকের পূজা হলেও তাতে অংশ নিচ্ছেন। কপালে পূজা বা আরাধনার ফোঁটা দিয়েই তাদের চিকিৎসা নেওয়া অথবা চিকিৎসা দেওয়ার টিমে যুক্ত হচ্ছেন। অর্থাৎ পেশেন্টস, অ্যাটেন্ডেন্টস, ডক্টর অথবা অন্যান্য স্টাফ যারা এই ধর্মের, তাদের সকলেরই যথাযথ ভক্তি চোখে পড়বে হসপিটালে আগত যে কারোরই। মনে হয়ে গেল জগতের সকল ধর্মেই শান্তির বাণী, সহযোগিতার বাণী আর সততার শিক্ষা রয়েছে। শুধু নির্ভর করে ফলোয়ার্সদের উপর, কে কিভাবে ইহা চর্চা করছেন বা কাজে লাগাতে পারছেন। সেদিন হসপিটালে আমাদের অপেক্ষা ছিল সারা দিনের। আম্মার মেজর সার্জারির কয়েকদিন পরে আবার আরেকটা সার্জারি হয়েছে সেই দিন। আমাদের একটা দীর্ঘ লম্বা দিন। আমাদের ক্ষুধা নিবারণের জন্য হসপিটালের ক্যান্টিনে গিয়ে হালাল খাবারের সন্ধানেই পরামর্শ পেলাম ভেজিটেরিয়ান খাবারের খোঁজ নিতে। বেশি ক্ষুধা পেয়ে গেলে মাথা কিন্তু কাজ করে না, তাই নিজেকে সার্বিক পরিস্থিতির জন্য ফিট রাখতে আমরা বেছে নিলাম কিছু সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান ফুড। আমাদের জন্য ছিল সেট দোসা, মাসালা দোসা আর দই বড়া ছিল সেদিনের ক্যান্টিনের খাবারের মেনুতে অন্যতম। এই খাবারগুলোর স্বাদ খারাপ না। হসপিটালে রেগুলার যাওয়া আসাতে কিন্তু এই নতুন নতুন খাবারেও আমরা কিছুদিনেই বেশ অভ্যস্ত হয়ে গেলাম। যেখানে যেমন, তার সাথে তো নিজেকে মানিয়ে চলতেই হবে সারভাইভ করার জন্য, তাই না? ও সাথে ছিল সুপার রিফ্রেশিং চা। সারাদিনের ক্লান্তি মনে হলো দূর হয়ে গেল মুহূর্তেই চায়ের কাপের প্রতি চুমুকে। আমাদের আব্বা তখন হসপিটালে অন্য সেকশনে আম্মার জন্য ওয়েট করছিলেন। আম্মার জন্য হসপিটালের অন্য সেকশনে পেশেন্টসদের জন্য স্পেশাল প্রিপারেশনের তৈরি সিলেক্টেড কিছু ফুড ছিল হসপিটাল থেকে রেডি করা। ক্যান্টিনে
আমাদের বোনদের খাবারের পাট শেষ হলেই আব্বা শুরু করলেন এই একই মেনু দিয়েই। পেটের ক্ষুধা নিবারণের জন্য এর থেকে ভালো কিছু আর কি হতে পারে হসপিটাল ক্যান্টিনের ফুড হিসাবে। নস্টালজিয়াতে আঁকড়ে ধরছে আমাকে। আমাদের কঠিন সময়ের এই মুহূর্তগুলোকে রিকল করছি যতবারই, মনে পড়ছে সময় কত দ্রুতই না প্রবহমান। আমাদের নীরব যুদ্ধ ছিল সময়ের সাথে, সময়কে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করাতে। আমাদের জীবন কিন্তু ভরপুর অসংখ্য পারিপার্শ্বিক স্ট্রেস, ভালো খারাপ সংবাদে অথবা নিজেদের শরীরের জটিল সব অসুস্থতায়। সময়টাকে একটু হালকা করার জন্য, পরিবেশটাকে একটুখানি নির্ভর করার জন্য আমাদের চেষ্টা ছিল 16 আনা, এই আর কি। পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মা বাবাকে তার রহমতে রাখুন সব সময়। সকলের জন্য অনেক দোয়া রেখে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।